হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব ফ্যাটেনিং সম্পর্কে। যারা গরু মোটা তাজা করেন, ষাঁড় গরু হৃষ্টপুষ্ট করে হাটে বিক্রি করেন, সেসব বিষয় নিয়ে আজকে আলোচনা। তো আজকের আলোচনা হচ্ছে, দেখেন, আপনি ফ্যাটেনিং প্রজেক্টটা, পাইলট প্রজেক্টটা, এটা আপনার 3 মাসে করতে পারেন, 6 মাসে করতে পারেন, বা ইয়ারলিও করতে পারেন। তাহলে সেক্ষেত্রে আপনাকে 3টা ভাগে গরুকে ভাগ করতে হবে। আর খাবারটা, দানাদার খাবারটাও সে 3টা ভাগে দিতে হবে, গরুকেও আপনি 3টা ভাগে ভাগ করতে হবে, 3টা সময় আপনার সেল করতে হবে। এই বিষয়গুলো আসলে মোস্ট ইম্পর্টেন্ট আপনার একজন খামারের জন্য। তো অনেকেই আসলে বিষয়গুলো প্রশ্ন করে থাকেন বিভিন্ন ওয়েতে। তো আশা করি আজকের ভিডিওটা যে দেখবেন সে তার জন্য উপকৃত হবে এবং ক্লিয়ার হয়ে যাবে সব। দেখেন, আমরা দানাদার খাবার 100% দানাদার একটা রেশিও যদি তৈরি করি, সেখানে কার্বোহাইড্রেটের পরিমাণ আপনাকে রাখতে হবে 55%, বাকি যে 45% আছে সেটা আপনাকে প্রোটিন এবং প্রোটিন দিয়ে এবং দিয়ে আপনাকে পুরো সম্পূর্ণ করতে হবে। তো দেখেন, বিষয়বস্তুটা হচ্ছে আমরা ফ্যাট এবং প্রোটিন এই তিনটা আইটেম আর হলো কার্বোহাইড্রেট, 3টা আইটেম যদি আমরা ফুলফিল আপ করতে দিতে পারি, তাহলে গরু অবশ্যই মোটাতে হবে। তবে হ্যাঁ, এখানে কথা হচ্ছে আপনাকে কোন স্টেজে কোন খাবারটা দিতে হবে, এই জিনিসটা ম্যান্ডেটরি। আপনি যখন গরুটাকে হাট থেকে নিয়ে আসবেন, প্রথম 2 মাস তাকে কার্বোহাইড্রেটের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। কার্বোহাইড্রেট হচ্ছে গম, গম ভুসি, ভুট্টা, কুড়া এবং রাইস পলিশ বা ডিওআরবি, যেটাই দেন না কেন সেটা 55% আপনাকে প্রথম 2 মাসে, বা আপনি 3 মাসের প্রজেক্টটা, তাহলে প্রথমে 1 মাস আপনি ওই কার্বোহাইড্রেটের পরিমাণটা বাড়িয়ে দেবেন। সেক্ষেত্রে আপনার দানাদারের আসলে খরচটা কিছু কমবে। আর দ্বিতীয় মাসে এসে কার্বোহাইড্রেটের পরিমাণ কমিয়ে দিয়ে প্রোটিন পার্সেন্টেজটা একটু বাড়িয়ে দেবেন। প্রোটিনটা হচ্ছে আমাদের ডাল জাতীয় যেসব ভুসি আছে, সেসব ভুসিগুলো, এবং ফ্যাট হচ্ছে তেল বীজ বা তেল জাতীয় যে খাবারটা আছে, যেমন খোল, সয়াবিনের খোল, এই জাতীয় যে খাদ্যগুলো আছে, সেটা হচ্ছে প্রোটিন। তো ফ্যাটেনিং এর আসলে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের প্রোটিন। ডাল জাতীয় যে ভুসিগুলো, এগুলো মাসেল বিল্ড আপে খুব উপকারী ভূমিকা রাখে। তো খাবারে আপনি যখন 3 মাসের প্রজেক্টটা, প্রথম মাসে কার্বোহাইড্রেট পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে তাদের অবজারভেশনে রাখবেন, দ্বিতীয় মাসে প্রোটিনটা বাড়িয়ে দিয়ে, তৃতীয় মাসে সবকিছু লেভেল করে ফেলবেন। দেখবেন আপনার গরুগুলো আলহামদুলিল্লাহ ভালো একটা মাসেল চলে আসবে, এবং বিক্রির জন্য আপনার গরুগুলো ভালো একটা গ্রোথ চলে আসবে। এখন এই বিষয়গুলো আসলে বলার উদ্দেশ্য হচ্ছে, অনেকেই যারা 2-4টা গরু পালন করেন তারা এই বিষয়গুলো ওইভাবে ফলো করেন না। আমরা যারা বাণিজ্যিক খামারে বাণিজ্যিকভাবে গরু ফ্যাটেনিং করে থাকি বা বাণিজ্যিকভাবে ডেয়ারি করে, তারা এইগুলো আসলে প্রতিনিয়ত ছক আঁকতে হয়, ছক করতে হয়, কারণ আমাদের হিসাবটা হচ্ছে মেইন। কারণ আমরা গরুকে কিভাবে স্বল্প খরচে, কিভাবে ভালো কাঙ্ক্ষিত ফলাফল নিয়ে আসবো, এই জিনিসটা আমাদের প্রতিনিয়ত স্টাডি করতে হয়। তা আশা করি আমার খামারি ভাইরা বা শুভাকাঙ্ক্ষী বা উদ্যোক্তা যারা আছেন, বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবেন। আপনার গরুকে আপনি 3 মাসে বা 6 মাসে যে প্রজেক্টটা করেন না কেন, খাবারের রেশিওটা আপনি 3টা ধাপে তাদেরকে খাবারটা প্রোভাইড করবেন। ইনশাল্লাহ আমি আলহামদুলিল্লাহ মানে বড় গলায় বলতে পারি যে আপনি সফল হবেন যদি আপনি প্রপারলি যত্ন করতে পারেন। আর ষাঁড় গরুকে সবসময় 2 বেলা খাবার দেওয়ার চেষ্টা করবেন, অধিক পরিমাণে রেস্ট দিবেন, দেখবেন তার কাছ থেকে কাঙ্ক্ষিত ফলাফল আপনি নিয়ে আসতে পারবেন। গরুকে বারবার খাবার দিবেন না, সারাদিন খাবার দিবেন না, গরুকে 2 টাইম খাবার দিবেন। সেটা হতে পারে সকাল 9টার ভিতরে ক্লোজ করে ফেলবেন, বিকাল 3টা থেকে সন্ধ্যা পর্যন্ত তাকে খাবারটা দিবেন। এইভাবে যদি আপনি গরুকে নিয়মের ভিতরে নিয়ে আসতে পারেন, তার ফাঁকে যে সময়গুলো সে রেস্ট নেবে, মাঝখানে এসে পায়খানা প্রস্তাবটা বা পায়খানাটাও গোবরটা তুলে ফেলবে, সে রেস্টে থাকবে। তো এই বিষয়গুলো ফলো করলে আশা করি একজন ফ্যাটেনিং খামারি তার গরু কিনে লাভবান হতে পারবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।